কদিন ধরে জমিয়ে ব্যাটিং করছে শীত। রাজ্যের প্রায় সকল জেলা জুড়েই ছিল শীতের আমেজ। বছরের শেষে উত্তরের ঠান্ডাকে সামনে সবারে সবারে টেক্কা দিয়েছে পশ্চিমের জেলাগুলি। আবহাওয়ার সূত্রে খবর, নতুন বছরের শুরুতে মুড বদলাবে আবহাওয়ার। তাপমাত্রা বাড়তে শুরু করবে, স্বাভাবিকের চেয়ে অনেকটা নিচে তাপমাত্রা থাকলেও সেই খেলা ঘুরে যাবে। জানুয়ারির প্রথম 2-3 দিনে তাপমাত্রা থাকবে 14 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, এমনটাই হাওয়া অফিসের সূত্রে জানা যাচ্ছে। শুভ নববর্ষ, নববর্ষের শুভেচ্ছা আমাদের আবহাওয়া দপ্তর তরফ থেকে। আর এখন আমাদের গত 24 ঘন্টাতে যেটা আবহাওয়া ছিল তাতে সব জায়গাতেই শুষ্ক আবহাওয়া ছিল। আর রাতের তাপমাত্রা বা আমাদের ন্যূনতম তাপমাত্রা দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত স্বাভাবিকের থেকে কিছু কিছু জায়গায় কম ছিল। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা অনেক জায়গাতেই হয়েছে, আর বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় ঘন কুয়াশাও হয়েছে। আমাদের আগামী 7 দিনের এখন যা পূর্বাভাস, তাতে দক্ষিণবঙ্গে আগামী 7 দিনেই শুষ্ক আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গে যেটা রয়েছে, উত্তরবঙ্গে আগামী 2-3 দিনে মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 1-2 জায়গায় বৃষ্টিপাত হতে পারে। দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলে তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে 1-2 জায়গায়। তাপমাত্রা যেটা রয়েছে, ন্যূনতম তাপমাত্রা বা রাতের তাপমাত্রা আগামী 2 দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত অনেক জায়গাতেই বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন আমাদের উত্তর পশ্চিম ভারতের দিকে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে, যার প্রভাবে বায়ুর নিম্নস্তরে গতি প্রকৃতির কিছুটা পরিবর্তন হয়েছে। একটি বিপরীত ঘূর্ণাবর্তা আর মতো রয়েছে আমাদের উড়িষ্যা উপকূলের কাছে, তার জন্যে যে কিছুটা জলীয় বাষ্পও আসবে, যে ঘন কুয়াশা আমি বললাম, তার জন্য সেটাও একটা কারণ। আর তাপমাত্রা কিছুটা বাড়বে আগামী 2 দিনে। আর এটা 5 তারিখ পর্যন্ত তারপরে একই রকম থাকবে বেড়ে যাওয়ার পরে। 5 তারিখের পরে আবার তাপমাত্রা দক্ষিণবঙ্গে 2-3 ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। আমার 6-7 দিকে আবার তাপমাত্রা কমবে কিছুটা।